হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আজকে দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে পাকা আমের আমসত্ত্ব। খুবই ইজি একটি রেসিপি। আমসত্ত্বের জন্য আম ছাড়া আর কোনো উপকরণের এখানে প্রয়োজন নেই। মিষ্টি ছাড়া এই আমসত্ত্ব রেসিপিটা দুর্দান্ত টেস্টি হয়। তো চলুন আমসত্ত্বের রেসিপিটা দেখে নিই। আমসত্ত্ব বানানোর জন্য প্রথমেই পাকা আমের প্রয়োজন। তো এখানে পাকা আমের প্রথমে খোসাটা ছাড়িয়ে ফেলে দিয়েছি। এরপর একটা পাত্রের মধ্যে গ্রেটার রেখে এভাবে আমটাকে নিয়ে গ্রেট করে নিচ্ছি। তো আমি প্রত্যেকটা আম কিন্তু এভাবেই গ্রেট করে নিয়েছি। দেখুন আমের পাল্পটা ঠিক এতটা পরিমাণে এসেছে। এরপর আমি স্টেনারে করে আমের পাল্প নিয়ে একটা চামচের সাহায্যে এভাবে ছেঁকে নিচ্ছি, যাতে আমের সুতো সুতো ভাবটা বা আমের কোনো অংশ যদি গোটা রয়ে থাকে সেটাকে আমি বাদ দিয়ে দিতে পারবো। তো এভাবে আমি আমের পাল্পটা বের করে নিয়েছি। যে পাত্রে আমসত্ত্বটা সেট করতে দেব সে পাত্রে একটু তেল মাখিয়ে নিলাম ডিশের চারিদিকে। এরপর আমি আমের পাল্পটা কড়ার মধ্যে ঢেলে দিলাম। তারপর খুন্তি দিয়ে এভাবে অনবরত নাড়তে হবে যতক্ষণ না আমের পাকটা হয়ে আসছে। আমের মিশ্রণটা যতক্ষণ না ঘন হয়ে আসছে ততক্ষণ কিন্তু এভাবে নাড়তে থাকতে হবে। তো দেখুন আমের ঘনত্বটা ঠিক এরকম পর্যায়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। তো এখানে আমি আমসত্ত্বটা নামিয়ে নিলাম ডিশের মধ্যে। এবার ডিশটাকে ভালোভাবে এভাবে চারিদিকে সেট করে নিলাম নাড়িয়ে চাড়িয়ে। তো এরপর আমি এটা রোদে দিয়েছিলাম মাত্র 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর শুকিয়ে গেছে, হাতে কিন্তু লাগছেও না। এটা আপনারা চাইলে ফ্যানের নিচেও দিতে পারেন। তারপর আমি এখানে ছুরির সাহায্যে চারিপাশটা কেটে নিচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে উঠছে দেখুন। তো এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আর এটা কিন্তু চিনি ছাড়া বানিয়েছি, আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন। এটা কিন্তু বহুদিন সংরক্ষণ করা যাবে। এখানে আমি যেমন ডিশেও কিছুটা দিয়েছি, কিছুটা আমি কিন্তু চালের বস্তাতেও দিয়েছি। আর এভাবে কিন্তু আমসত্ত্বটা এভাবে উল্টে পাল্টে করে আপনারা বস্তাতে শুকিয়ে নিতে পারেন যদি মনে হয় আরও বেশি শুকনো করা। আমসত্ত্বের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন।